কাব বিন মালিক বলছে, বারবার করে বলছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নাই, কোনো সন্তান কথা বলে না। কাব বিন মালিক মনটা গুসা করে বেজার হয়ে কাঁদতে কাঁদতে দূর পাহাড়ের দিকে চলে গেলেন। সেইখানে গিয়ে সাহাবারা বলেন, আমরা মাঝে মাঝেই শুনতে পেতাম কাব বিন মালিক এই পাহাড়ের গুহার মধ্যে বসে রবের কাছে বলতেন, রব, জীবনে তো অনেক জিহাদের ময়দানে গিয়েছি, আপনার কোনো হুকুমকে লঙ্ঘন করি নাই। ওগো রব, একটা হুকুম লঙ্ঘন করেছি, তার জন্য যত বড় শাস্তি দিয়েছেন আমার তাতে কোনো আপত্তি নাই। ওগো আল্লাহ, মৃত্যু আসার পূর্বে আপনি আমার এই তওবাকে কবুল করে আমাকে আপনি মাফ করে দেন। জোরে জোরে চিল্লাইতো আর বলতো, কান্না করতো। সাহাবারা শুনতেন, কিন্তু তাদের মনে তার পক্ষে কোনো ভালোবাসার সৃষ্টি হয়। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুধু তাই নয়, রাসূল আপনি জানিয়ে দেন, আমার বান্দারা যদি এই 9টি বিষয়ের উপর আমল করে, শুধু আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব না, বরঞ্চ তারা যদি আমলটা করে আমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। শুধু মাফই নয়, মাফ পাওয়ার পর কি করবেন? জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যদি কারোর জন্য জান্নাতের ব্যবস্থা করে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তার বিরুদ্ধে স্লোগান দেয়, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। রব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তারা তওবাকারী। তারা কি? তারা তওবাকারী। ওয়াল আবিদুন, তারা ইবাদতকারী। ওয়াল হামিদুন, তারা প্রশংসাকারী। ওয়াস সাইহুন আর রাকিউন, তারা সাওম পালনকারী, তারা রুকুকারী। ওয়াল আমিরুনা বিল মারুফ, তারা সৎ পথে মানুষদেরকে আহ্বান করে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর মানুষদেরকে অসৎ পথে চলা থেকে বাধা প্রদান করে। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আর তারা অবশ্যই নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমার ভিতরে নিজেদেরকে অবস্থান করে, নিজেরা সংরক্ষণকারী হিসেবে থাকে। ওয়াবাশশিরিল মুমিনিন, এ রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, এই খবরে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহ। এই 9টি বিষয়, তারা 1 নম্বরে কি হবে? তাওবাকারী হবে। তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। সবাই বলেন, তাওবা শব্দের অর্থ কি? কিভাবে ফিরে আসা? একটা মানুষ বাড়ি থেকে নিয়োগ করে বের হয়েছে, সাউদাতুল জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে গিয়ে আলোচনা শুনবো, জান্নাতের বাগানে বসবো, বাজারের মোড় পর্যন্ত এসেছে। আসার পরে তার মনে হলো যে বাড়ির ভিতরে আমি মোবাইলটা ছেড়ে এসেছি, মোবাইলটা নিয়ে আসতে হবে। এই যে বাড়িতে মোবাইলটা রেখে এসেছেন, বাজারের মোড়ে এসে মনে হলো 1 থেকে 1.5 মিনিটের ভিতরে মাহফিলের মঞ্চে এসে পৌঁছতে পারতো কি পারতো না? এই যে সেইখান থেকে সে বাড়িতে ফিরে যাবে। রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছে, তাওবা শব্দের অর্থ ফিরে আসা। ও বান্দা, তুমি পাপ করতে করতে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গিয়েছো। পাপ করতে করতে যেদিকে তাকাবা শুধু পাপ আর পাপ, পাপের কোনো জায়গা নাই। পাপ করতে করতে নিজের হায়াত, নিজের জিন্দেগি সব কিছু শেষ করে দিয়েছো রে বান্দা। পরক্ষণে মনে হলো তওবা করে ফিরে আসি। এই যে আপনি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসলেন, পাপ কাজকে ছেড়ে দিলেন, এইটার নামই হচ্ছে প্রকৃত তওবা। বুঝতে পেরেছেন? বান্দা জাহান্নামের দোরগোড়ায় চলে গিয়েছে, মনে হলো হায়রে, আমি তোমার হায়াত শেষ করলাম, আমার জিন্দেগি শেষ করলাম। পাপ করতে করতে যেদিকে তাকায় আকাশ বাতাস, এমন কোনো জায়গা নাই যেখানে আমার পাপ নাই। বান্দা মনে করলো আর আগানো সম্ভব নয়, আমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাই। ওইখানে তওবা করে আল্লাহর দ্বীনের পথে যে ব্যক্তি চলে, এটাই তো মনে হচ্ছে তওবা, এর মানেই হচ্ছে ফিরে আসা।
কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই কথাগুলো বান্দাদেরকে জানিয়ে দিলেন। সূরা তাওবার ঐতিহাসিক একটি ঘটনা, 118 নম্বর আয়াত। কত নম্বর বললাম? 118 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন জলিলুল কদর সাহাবী, যারা একটা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, অংশগ্রহণ করার জন্য অমত প্রকাশ করেছিল, অংশগ্রহণ করতে পারে নাই, ওই সমস্ত বান্দা ওই তিনজন জলিলুল কদর সাহাবীকে 118 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন মাফ করে দেওয়ার পরে এই সূরার নামকরণ রব্বুল আলামিন করে দিয়েছেন সূরাতুত তাওবা। 118 নম্বর আয়াতের ভিতরে আল্লাহর হাবিবের তিনজন জলিলুল কদর সাহাবী, তাদেরকে তাদের পাপ থেকে মাফ করে জান্নাতের সুসংবাদ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সূরা তাওবা নামকরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার প্রথমে বিসমিল্লাহ দেন নাই। কি দেন নাই? কোরআনুল কারীমে 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে সূরাতুত তাওবার প্রথমে রব্বুল আলামিন বিসমিল্লাহ দেন নাই। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের উপরেই কেমন রহমত আর বরকত নাজিল করেন, আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন আমি যাদেরকে ভালোবাসি না তাদের সাথে কথা বলার পূর্বেও বিসমিল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। রব্বুল আলামিন পৃথিবীর বুকে দুইটা জাতিকে, দুইটা গোষ্ঠীকে সবচেয়ে মুসলমান আর ইমানদারদের জন্য শত্রু বলে দিয়েছেন। কয়টা জাতি? এক নাম্বার হচ্ছে মুশরিক, আর এক নাম্বার হচ্ছে কাফের। এই দুইজন জাতি থেকে মুসলমানদেরকে যিনি সতর্ক থাকতে বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা সতর্ক থাকতে বলেছেন। কেন বললেন? রব্বুল আলামিন বললেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করুন। কাদের সাথে? কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করুন। কারণ হলো যেই সব কাফের মুশরিকদের সাথে, সেই সমস্ত কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে যাদের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো। আজকে এক মুসলমান দেশ হয়ে আর এক কাফের মুশরিক দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, এক মুসলমান দেশ হয়ে আর এক মুসলমান দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা আছে না নাই? আল্লাহ যেখানে বলেছেন মুশরিক আর কাফের আমাদের বন্ধু নয়, আপনি কেমন করে মুশরিক আর কাফেরদেরকে বন্ধু বানাবেন? আমার বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবা নাজিল করা হয়েছে তিনটি কারণে। কয়টি কারণ? জোরে বলেন না ভাই, কয়টি কারণ? তিনটি কারণ। তিনটি কারণের মধ্যে একটা কারণ আপনাদের সামনে আজকে আলোচনা করে আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। সকলে দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। তাবুকের যুদ্ধের জামামা বেজে উঠল। বিশ্বনবী সাহাবাদেরকে প্রস্তুত করা শুরু করলেন। বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসে সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন সাহাবারা শোনো, ও সাহাবারা শোনো, তাবুকের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবারা বিশ্বনবীর কথা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর রাসূল, এই তো কিছুদিন হলো একটা যুদ্ধ থেকে আমরা ফিরে এসেছি। এখনো পর্যন্ত আমাদের শরীরে যে আঘাতগুলো এসেছে, তরবারির আঘাত লেগে আমাদের শরীরের বিভিন্ন জায়গাগুলো যে কেটে গিয়েছে, সে কাটা জায়গাগুলো এখনো পর্যন্ত শুকায় নাই। আমাদের শরীরে কাফের মুশরিকরা যে পাথর মেরেছে, যে পাথরের দাগগুলো এখনো পর্যন্ত শুকায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, খেজুর তোলার মৌসুম শুরু হয়ে গিয়েছে, গাছে গাছে খেজুর পেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় যদি আপনি যুদ্ধে যেতে বলেন, আমাদের সাহাবীরা আমরা কেউ যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। বলেন তো যুদ্ধ কার পক্ষ থেকে ঘোষণা হয়? রাসূলের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে। বিশ্বনবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন। নবীজি যখন বললেন সাহাবারা প্রস্তুতি নাও, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুনাফিকদের শরীরের মধ্যে কারেন্ট লেগে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে। তেনারা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে কলা কৌশল দিয়ে কথাবার্তা বলে
যুদ্ধ থেকে মুখ ফেরাই নেওয়ার জন্য চিন্তা চেতনা তারা লাগিয়ে দিয়েছে। সাহাবাদেরকে যখন এই কথা বললেন, নবীজি সাহাবাদেরকে বলার পর, উদ্বুদ্ধ করার পর তিনি জিহাদের ময়দানের দিকে রওনা করবেন, রওনা করে দিলেন। আলোচনা সংক্ষেপ করে নিচ্ছে একবার শুধু বোঝানোর জন্য, যে আলোচনা সেটা আপনাদেরকে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের দিকে রওনা করলেন। কোমরের মধ্যে শক্ত করে বেল বাঁধলেন, কোমরের মধ্যে দুইটা তরবারি রেখেছেন। বলেন না কয়টা? দুইটা তরবারি। একটা তরবারির নাম হচ্ছে খরনব আর একটার নাম হচ্ছে জুলফাতা। এই তরবারি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দিকে চলে গেলেন, তাবুকের ময়দানের দিকে চলে গেলেন। বিশ্বনবী যখন সামনে সামনে যায়, এখন বলেন তো সাহাবারা বসে থাকবে না, তারাও পিছনে যাবে? যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের আনুগত্য করে, আল্লাহকে ভালোবাসে, রসুলের আনুগত্য করে, ওই সমস্ত সাহাবারা তাদের জীবন, তাদের যৌবন, তাদের হায়াত, তাদের মৃত্যু, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাদের জীবন, তাদের মরণ, তাদের হায়াত, তাদের মৃত্যু, তাদের চলাফেরা, তাদের সন্তান সন্ততি, তাদের পরিবার সবকিছু কার জন্য দিয়েছেন? আল্লাহর জন্য দিয়েছেন। সে রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমরা যখন তোমাদের সব কিছু আমার জন্য দিয়েছো, সুতরাং আমার রসুলের আনুগত্য করো। আমার রসুলের আনুগত্য করতে গিয়ে আমার রসুলকে জীবনের সবচাইতে মূল্যবান জিনিসের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার প্রতিষ্ঠান, তোমার শিক্ষা, তোমার যা কিছু আছে, জাগতিক সম্পদ বলতে যা কিছু বুঝো, সব কিছু কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে, যে রসুলের আনুগত্য করতে হবে। রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী বিশ্বনবী তাবুকের দিকে দুইটা তরবারি নিয়ে চললেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ও কাফের মুশরিকরা, তোমরা যতই ওয়াসওয়াসা দাও না কেন, যারা আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করে, যারা রসুলের পদাঙ্ক অনুসরণ করে, তাদেরকে হাজার ওয়াসওয়াসা দিয়েও কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। আপনি চৌধুরী বাজার ইলিশ মাছ কিনতে যাবেন, রাস্তায় শুনেছেন যে ইলিশ মাছের কেজি 1400 টাকা। কত? 1400, 1500, 2000 টাকা। এখন এক লোক এসে বলতেছে, ভাই 1400-1500 টাকা দিয়ে ইলিশ মাছ কেনার দরকার কি? ইলিশ মাছের কালার আর পুঁটি মাছের কালার তো একই, ঠিক কিনা? ইলিশ মাছের কালারও সোনালি, পুঁটি মাছের কালারও সোনালি। এখন বলেন, যে ব্যক্তিটা 1500 টাকা দিয়ে ইলিশ মাছ কেনার কথা, ওই ব্যক্তি রাস্তায় ওই লোকের কথা শুনে কি পুঁটি মাছ কিনে নিয়ে বাড়িতে যাবে? যেমন দুনিয়াতে ইলিশ মাছ খাওয়ার চিন্তা করে পুঁটি মাছ খাওয়া ইলিশ মাছের স্বাদের সমান হয় না, তেমনি করে রব্বুল আলামিনকে যারা ভালোবেসেছেন, আল্লাহর রাসূলের আনুগত্য যারা করবার জন্য নিজের মন প্রাণকে নিবেদিত করে দিয়েছে, হাজার ওয়াসওয়াসা আসুক, হাজার লোভ লালসা দেখান না কেন, তাদেরকে আল্লাহর রাসূলের পথ থেকে ফিরানো সম্ভব নয়, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তো তোমাদেরকে দুনিয়ায় এমনি এমনি পাঠায়া দেই নাই, আবার এমনি এমনি দুনিয়ার থেকে তোমরা চলে যাবা। তোমাদেরকে যাচাই করে বাছাই না করে রব্বুল আলামিন আমি তোমাদেরকে জান্নাত দিব না, বরঞ্চ দুনিয়ায় তোমাদেরকে যাচাই করব, বাছাই করব, বিপদ দিব, আপদ দিব, মুসিবত দিব, সন্তানের ক্ষতি দিব, ধন সম্পদের ক্ষতি দিব, জান মালের ক্ষতি দিব। ও বান্দা, এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো রে বান্দা, তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিন আমি তোমার জন্য জান্নাতের খুশখবর দিয়ে দিলাম। কথা কার? আল্লাহর নাম আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো বান্দা আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব? আল্লাহ কি বললেন? বান্দা তুমি কি মনে করে নিয়েছো এই কথা আমি আল্লাহ তোমাকে এমনি এমনি জান্নাত দেব? জান্নাত কি মামুর বাড়ি? জান্নাত মামুর বাড়ি? জান্নাত মামুর বাড়ি নয়। জান্নাত কামাই করতে হবে কষ্ট করে। কেমন করে কষ্ট করবেন? রব্বুল আলামিন বললেন, আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম
এমনিতে আমি তোমাদেরকে পরীক্ষা নেব, তোমাদের জানমালের ক্ষতি দিব, আর আমি দেখব তোমাদের মধ্য থেকে কে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমি তোমার জানমালের ক্ষতি দিব আর তোমাদের পরীক্ষা নিব, আর দেখব তোমরা জিহাদের ময়দানে কে অংশগ্রহণ করেছো। ওয়ায়ালামাল মুমিনিন, আর তোমরা যারা জিহাদের ময়দানে যাবে, ওয়ায়ালামাস সাবিরিন, জিহাদের ময়দানে গিয়ে তোমরা কে কে সবর গ্রহণ করেছো। তোমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে কে পালায়ন করো নাই। তোমরা যদি জিহাদের ময়দানে গিয়ে পালায়ন না করো, ধৈর্য ধারণ করো, আমি রব তোমাদেরকে ঘোষণা দিলাম কিয়ামতে তোমাদের কোথাও আমি আটকাবো না। সুবহানাল্লাহ পড়ে। কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? রব্বুল আলামিন বললেন, বান্দা তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি, তুমি এই কথা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে হাসতে হাসতে এমনি এমনি খেলা করবা, নিজের মন গড়া জীবন যাপন করবা। কোরআন নাই, হাদিস নাই, রাসূল নাই, সুন্নাহ নাই, নিজের মন গড়া জীবন যাপন করেছে বান্দা, এমনি তোমাকে আমি জান্নাত দিব না। বরঞ্চ তোমাকে দুনিয়া আমি পদে পদে পরীক্ষা করব, যেমনটি পরীক্ষা করেছিলাম আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা সব নবীদের চেয়ে তাকে বেশি পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনি এমনি তো জাতির পিতা হওয়া যায় না, যায় কি? অসংখ্য পরীক্ষা তাকে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের নবী, আখির জামানার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। সেই পরীক্ষায় নির্দ্বিধায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হয়েছে, কোনো বাধা তাকে আটকাতে পারে। সুতরাং আমাদের জীবনে বাধা আসবে না? আসবে না? আমাদের জীবনেও বাধা আসবে। রব্বুল আলামিন এই সূরার ভিতরে যে তিনজন সাহাবীকে মাফ করে দিয়েছেন, তাদের একজনের নাম হচ্ছে কাব বিন মালিক। নামগুলো মুখস্থ করে নেন। কি নাম বললাম? কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবিয়া। এই তিনজন আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী। সকল সাহাবী যখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, এরাও জিহাদের ময়দানে যাবে, কিন্তু পিছন দিক থেকে কাফের, মুশরিক, মুনাফিক তাদের উপরে ধুল পড়া দিয়েছে। কি পড়া? ধুল পড়া বুঝেন? কান মন্ত্র দিয়েছে, কান মন্ত্র। মুনাফিকরা এই তিনজন সাহাবীকে ধুল পড়া দিয়েছে, তারা আর জিহাদের ময়দানে যায় নাই। ঠুনকো কিছু অজুহাত দিয়ে জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে। রব্বুল আলামিন এই তিনজন সাহাবী এই পলায়ন করাকে জিহাদের ময়দানে অংশগ্রহণ না করার কারণে তাদের উপরে এত গুসা হন, তাদের উপরে এত বেচারা হন, তাদের উপরে এত আল্লাহ রব্বুল আলামিন এত মন খারাপ করেন। মন খারাপ করার কারণে রব্বুল আলামিন তাদের উপর থেকে তার সমস্ত প্রকার রহমত তিনি ফিরাইয়া নেন। নাউজুবিল্লাহ পড়েন। এই তিনজন সাহাবী, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন নাই। কয়টা জিহাদ? জোরে বলেন কয়টা? একটা জিহাদ, একটা ফরজ অংশগ্রহণ করতে পারে নাই, অপারগতা প্রকাশ করেছে, ঠুনকো অজুহাত দেখিয়েছে বিধায় রব্বুল আলামিন তাদের উপর থেকে মুখ ফিরে নিয়েছেন। অথচ চিন্তা করেন, দেখেন, ভাবেন, আমরা আমাদের জীবনে আল্লাহর কত বিধানকে লঙ্ঘন করছি, ঠিক কিনা? আল্লাহর কত ফরজ বিধান থেকে আমরা দূরে সরে যাচ্ছি, তার কোনো খোঁজ খবর আমরা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেছেন। এই তিনজন সাহাবী যান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার ভিতরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে জিহাদের ময়দান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর গনিমতের মালগুলো, অসংখ্য গনিমতের মাল, উট, দুম্বা, ভেড়া, খাদ্যশস্য, গম, যব, খেজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পালা করা। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন, জিহাদ সংগঠিত হওয়ার পূর্বে 1 মাস অবরোধ ছিল। বলেন না কয়দিন? কয়দিন? 1 মাস, 30 দিন অবরোধ ছিল। যুদ্ধ সংগঠিত হয় নাই, তাবুকের যুদ্ধ হয় নাই। 30 দিন পার হয়ে যাওয়ার পর হঠাৎ রাতে প্রচন্ড ঝড় এসে কাফের মুশরিকদের যে সাজানো অস্ত্র শস্যে সাজানো বাহিনীগুলো রয়েছে, তারা যে তাবু গেড়েছিলেন, সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছেন। তিনি কে? যারা বলেন তিনি কে? সমস্ত কিছু লন্ডভন্ড করে দিলেন। বিশ্বনবী আর সাহাবাদেরকে তাবুকের ময়দানে যুদ্ধ করতে হয় নাই,
জিহাদের ময়দানে শুধু অংশগ্রহণ করেছেন। পরের দিন সকালবেলা গনিমতের মাল নিয়ে সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী সকল সাহাবাদেরকে একত্রিত করছেন। আর ওই যে সাহাবারা জিহাদের ময়দান থেকে তারা ফিরে আসলেন, এই খবর পেয়ে তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের পরিবার, তাদের বৃদ্ধ বাবা মা সকলেই মসজিদে নববীর সামনে পালা হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যদি কোথাও সফরে যাই তাহলে আসার পর আমাদের সন্তান, আমাদের স্ত্রী আমাদের সামনে আসে না? যখন শুনছে জিহাদ সংগঠিত হয় নাই, এমনিতে মুসলমানরা তাবুকের যুদ্ধে বিজয়ী হয়েছেন, তারা এই সুসংবাদ শুনে সকলেই সন্তান নিয়ে পরিবার নিয়ে মসজিদে নববীর সামনে জড়ো হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে তিনজন সাহাবী তেনারাও সেখানে এসে হাজির হয়ে গেছে। বিশ্বনবী সকল সাহাবাদেরকে ডাকছেন আর গনিমতের মালগুলো বুঝাই দিচ্ছেন। তোমাকে এটা দেওয়া হলো, তুমি এইটা নিয়ে যাও, তোমার স্ত্রীর কাছে এটা দিয়ে দাও, এভাবে বিলিয়ে দিচ্ছেন। ইন দা মিন টাইম এই তিনজন সাহাবী কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবিয়া, এই তিনজন সাহাবী এসে বিশ্বনবীকে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সকলকে মাল ভাগ করে দিচ্ছিলেন, মনে আছে আপনাদের? সকলকে গনিমতের মালগুলো দিচ্ছেন। ইন দা মিন টাইম এই তিনজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো আল্লাহর রাসূল, আমরা ওই তিনজন সাহাবী যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের আগে তো অনেক সাহাবী এসে তাদের ভুলগুলো স্বীকার করেছেন, তারা মিথ্যা কথা বলেছেন, তারা বিভিন্ন রকমের কলা কৌশলে বিভিন্ন কথাবার্তা বলে, তাদের কোনো অজুহাত ছিল না, মিথ্যা কথা বলে তারা আপনার কাছ থেকে পার পেয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তিনজন, আমাদের কোনো অসুস্থতা ছিল না, আমরা সত্য কথা বলছি, আমাদের কোনো অসুস্থতা ছিল না, আমাদের কোনো রোগসুখ ছিল না, আমাদের কোনো অজুহাত ছিল না রাসূল। ও আল্লাহর রাসূল, আমরা আপনাকে সত্য কথা বলছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছিলাম আমার পেটের সমস্যা, মূলত আমার সমস্যা ছিল না। একজন বলছে আমার মাথা ব্যথা করে, এগুলো কোনো অসুস্থতা নাকি? আমার মাথা ব্যথা করে। আর একজন বলেছে আমার হাঁটু ব্যথা করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এগুলো আমরা মিথ্যা বলেছিলাম। সুতরাং ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওগো আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, চোখগুলো লাল টকটকে বর্ণের হয়ে গেল, রক্তবর্ণ চোখ নিয়ে তিনি বললেন, ও সাহাবারা। সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়িয়ে গিয়ে আমার নির্দেশ না আসা পর্যন্ত। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। রাসূল বলেছেন আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোন সাহাবা, কোন তাবেঈ, কেউ এই তিনজন সাহাবীর সঙ্গে কোনো প্রকার কথা বলতে পারবে না। নির্দেশ কার? যারা বলেন কার? রাসূল বললেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মারারা ইবনে রবিয়া, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, এই তিনজন সাহাবার সঙ্গে কোনো সাহাবা কথা বলবে না, এমনকি তাদের সঙ্গে সালামও প্রদান করতে পারবে। এখন বলেন, একটা মানুষকে যদি এক ঘরে করে দেওয়া হয়, আপনি সমাজে চলাফেরা করছেন, ছোট্ট একটা অপরাধের কারণে আপনাকে এক ঘরের কোনায় বন্দি করে রাখা হলো, কারোর সঙ্গে কথা নাই, বার্তা নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, যারা আপনাকে দেখবে কটু চোখে দেখবে, বাঁকা চোখে দেখবে, আপনার সঙ্গে কেউ কথা বলবে না, আপনার জন্য দুনিয়াটা বিশাল হয়ে যাবে না, ছোট্ট একটা দুনিয়া হয়ে যাবে। এই তিনজন সাহাবীর জন্য রবের পক্ষ থেকে দুনিয়াটাকে ছোট করে দেওয়া হলো। তাদের সঙ্গে কেউ কথা বলে না, কেউ সালাম আদান প্রদান করে না। ওইখান থেকে মনটা কুৎসা করে বেজার হয়ে তিনজন সাহাবী বাড়ির দিকে চলে গেলেন। সর্বপ্রথম সাহাবী কাব বিন মালিক, তিনি তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে তিনটা সন্তান আছে। কয়টা? প্রথম সন্তানের বয়স 3 বছর, তার ছোটগুলো আরো ছোট। এই ছোট্ট ছোট্ট মহাব্বতের কলিজার টুকরা সন্তানগুলো বাড়ির ভিতরে আছে। ঘরের ভিতরে সুন্দর স্ত্রী বাড়ির সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কয়বার সালাম দিলেন? মুসলমান কয়বার বাড়িতে সালাম দিবে? 3 বার। আমরা দেই? এই অভ্যাস আমাদের না। আমরা কারো বাড়িতে গেলে গলা হাসাটাও এখন আমরা দেই না, এটাও আমাদের দেওয়ার সুযোগ নাই। হুর হুর করে বাড়িতে যাই, কে কেমনে থাকুক
কিভাবে থাকুক সেটা আমাদের দেখার বিষয় নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের মায়ের ঘরেও প্রবেশ করো তাহলে অবশ্যই মায়ের অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করো, যদি তোমরা তোমাদের মাকে উলঙ্গ অবস্থায় না দেখতে চাও। নাউজুবিল্লাহ পড়ুন। বাসার সামনে গিয়ে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে থেকে কোনো জবাব নাই, অথচ সন্তানরা দরজার সঙ্গেই খেলা করছে, হাসতেছে, দৌড়াইতেছে, কিন্তু কোনো জবাব নাই। তারা কথা মেনেছে কার? স্ত্রী কথা মেনেছে কার? 3 বার সালাম দেওয়ার পর যখন কোনো জবাব নাই, কাব বিন মালিক বাড়িতে যাওয়ার আগেই কাব বিন মালিকের স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থেকে কথাগুলো শুনে নিয়েছেন। বিশ্বনবী বলেছেন তার সঙ্গে যেন কথাও হয় না, সালামও হয় না। তিনি তার সন্তান, ছোট্ট সন্তানদেরকে বলেছে, তোমার বাপ আর আজকে থেকে আমাদের আপন নয়, সুতরাং তোমাদের বাবা যদি বাড়িতে আসে আমার অর্ডার না পাওয়া পর্যন্ত তাদের সঙ্গে কোনো প্রকারের কথা তোমাদের বলা যাবে না। সুবহানাল্লাহ। মা বলেছে তোমাদের বাবা আসলে কথা বলার কোনো দরকার নাই। সন্তানরা দরজার পাশে কথা বলে না, স্ত্রী কথা বলে না। 3 বার সালাম দেওয়ার পর স্ত্রী ভিতর থেকে বলছে, ও প্রাণের স্বামী, 20টা বছর আপনার সঙ্গে সংসার করছি, একদিনও আপনার কথার বিরুদ্ধে আমি যাই। কিন্তু প্রাণের স্বামী, শোনো শোনো, আজকে তোমার সাথে কোনো কথা নাই, আজকে তোমার সাথে কোনো সাক্ষাৎ নাই, কারণ ঘোষণা দিয়েছেন আল্লাহ, বলে দিয়েছেন রাসূল, আপনার সঙ্গে কোনো সালাম নাই, কালাম নাই, আপনার সামনে যাওয়া তো দূরের কথা, আপনার সঙ্গে একে বিছানায় ঘুমানো তো দূরের কথা, আপনার সামনে গিয়ে আমার চেহারাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমি দেখাতে পারবো না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, মনের ভিতরটা যেন খাখা করা শুরু করে দিল, ভিতরটা যেন ফাঁকা হয়ে গেল। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, এইটা আপনার বাড়ি, আপনার ঘর, 3 কথা বলে দিলেই আমি আপনার পর হয়ে যাব, সুতরাং আপনি যদি ঘরের ভিতরে আসতে চান আসতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, আপনি ঘরের ভিতরে এদিক দিয়ে ঢুকবেন, পেছন দরজা দিয়ে আমি আমার সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ করতে পারলেন না? আপনার ঘর, আপনার বাড়ি, আপনি আসতেই পারেন, আমার ঘর না, আমার বাড়িও না, আপনি এখনই 3 কথা বলে দিলে আমি শেষ, আমার কোনো আপত্তি নাই, আপনি আপনার ঘরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যদি আপনি ঘরে আসেন, আমি আমার সন্তান নিয়ে আমি নিজে আমার বাবার বাড়িতে চলে যাব, তারপরেও আপনার সামনে আমি আসব। তারা কেমনে কথা মানছে আর আমরা কেমনে কথা মানি? আশ্চর্য ধরনের কথা। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে অকথ্যভাবে নির্যাতন নিপীড়ন হচ্ছে, আর আমরা বাংলাদেশের মুসলমান মনে মনে ঘৃণা করার বদলে ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেই, তাদের পক্ষে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা কোথায় হারিয়ে গেলাম? অথচ আমাদের বলা দরকার, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার। কার কাছে? তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর তার করে তোলে মোহময়। আজাজিলকে শয়তান, শয়তান মোহময় করছে কেমনে? বিভিন্ন রকমের ঢোল তবলার বাজনা আমাদের সমাজে আছে না নাই? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর তান করে তোলে মোহময়।
বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার আপনজনেরা শুনুন। কাব বিন মালিক মন গুসা করে বাড়ি থেকে চলে যাচ্ছেন। যাওয়ার সময় কান্না ভরা কণ্ঠ নিয়ে সন্তানদেরকে ডেকে বলছেন, ও প্রাণের সন্তানেরা, ও কলিজার টুকরা সন্তানেরা শোনো, এই যে আমি আজকে বাবা তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি, তোমাদের দরজা থেকে চলে যাচ্ছি, আর কোনদিন বা কবে কোন দিন আমাদের দেখা হবে কিংবা হবে না আমি তো বলতে পারি না রে সন্তান, একটাবার সামনে আসো, তোমাদের চাঁদ মাখা মুখটা দেখে আমি বাবা এখান থেকে চলে যেতে চাই। কাব বিন মালিক বলছে, বারবার করে বলছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নাই, কোনো সন্তান কথা বলে না। কাব বিন মালিক মনটা গুসা করে বেজার হয়ে কাঁদতে কাঁদতে দূর পাহাড়ের দিকে চলে গেলেন। সেইখানে গিয়ে সাহাবারা বলেন, আমরা মাঝে মাঝেই শুনতে পেতাম কাব বিন মালিক এই পাহাড়ের গুহার মধ্যে বসে রবের কাছে বলতেন, জীবনে তো অনেক জিহাদের ময়দানে গিয়েছি, আপনার কোনো হুকুমকে লঙ্ঘন করি নাই, ওগো রব একটা হুকুম লঙ্ঘন করেছি, তার জন্য যত বড় শাস্তি দিয়েছেন আমার তাতে কোনো আপত্তি নাই। ওগো আল্লাহ, মৃত্যু আসার পূর্বে আপনি আমার এই তওবাকে কবুল করে আমাকে আপনি মাফ করে দেন। জোরে জোরে চিল্লাইতো আর বলতো, কান্না করতো। সাহাবারা শুনতেন, কিন্তু তাদের মনে তার পক্ষে কোনো ভালোবাসার সৃষ্টি হয়। আল্লাহ রাসূলের আরেকজন জলিলুল কদর সাহাবী, তার বয়স ছিল 70 বছর 72 বছর। কত বছর? জোরে বলেন না, কয় বছর? 72 বছর বয়স, বৃদ্ধ মানুষ। এখানে 72 বছর কে কে আছেন দেখি একটু? আছেন কেউ 72 বছর বয়সে? আছেন কেউ? নাই? আছেন, এই চাচা আছে। ওনার পক্ষে কি জিহাদের ময়দানে যাওয়া সম্ভব? তলোয়ার ধরতে পারবে কি? না না, 72 বছর বয়সের বৃদ্ধর পক্ষে তলোয়ার ধরা সম্ভব নয়। তাকে তো মুহূর্তেই অপর পক্ষের সৈন্যরা এসে শেষ করে দিবে। কিন্তু হিলাল ইবনে উমাইয়া, তার বয়স ছিল 72 বছর, তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ না করার কারণে বিশ্বনবী আর সাহাবারা তাকে পর্যন্ত বয়কট করে দিয়েছে। বিধান কার? বলে না, বিধান কার? 72 বছর বয়স, চলতে পারে না, লড়তে পারে না, অথচ তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বয়কট করে দিয়েছেন, তারও কোনো রেহাই হয় নাই। এই হিলাল ইবনে উমাইয়া তিনি বৃদ্ধ মানুষ, তিনি আর কোথাও যায় নাই, মসজিদে নববীতে অবস্থান করছিলেন। বিশ্ব নবী যেখানে দাঁড়িয়ে মসজিদে নববীতে খুতবা দিতেন, হিলাল ইবনে উমাইয়া সেই বরাবর একটা খুঁটি ছিল, সেই খুঁটির সঙ্গে দাঁড়িয়ে বিশ্ব নবীর জান্নাতি চেহারা মুবারকের দিকে তাকাতে আর তো চোখের পানি ছিল। হিলাল ইবনে উমাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়া বিশ্ব নবীর দিকে তাকাতেন। বিশ্ব নবী কোনো মহব্বত করতেন না। হিলাল ইবনে উমাইয়া বলেন, বিশ্ব নবী যখন মসজিদ নববীতে প্রবেশ করতেন, আমি বিশ্ব নবীর দিকে তাকিয়ে থাকতাম। বিশ্ব নবীর জান্নাতি মাখা সুন্দর চেহারা মোবারক, মুখে মুস্কি হাসি নিয়া বিশ্ব নবী যখন মসজিদে নববীতে প্রবেশ করতেন, মনে হতো চাঁদের আলো মসজিদে নববীতে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। আমি যখন বিশ্ব নবীর চোখের দিকে তাকাতাম, বিশ্ব নবীর চোখ যখন আমার চোখের দিকে পড়তো, আল্লাহর কসম করে বলি, মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর চেহারা থেকে হাসি মোবারক হারিয়ে যেত। হাসি নিয়ে মসজিদে প্রবেশ করতেন, কিন্তু বিশ্ব নবী যখন হিলাল ইবনে উমাইয়ার চোখে চোখ পড়তো, তৎক্ষণাৎ বিশ্ব নবীর জান্নাতি মুখ থেকে হাসিটা হারিয়ে যেত। তার মানে বয়কট তো বয়কট, তাকে গ্রহণ করার মতো আল্লাহর আদেশ না আসা পর্যন্ত কারো ক্ষমতা। হিলাল ইবনে উমাইয়া নির্বাক নিশ্চুপভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন 40 দিন যাবত সেইখানে অবস্থান করলেন। এর ভিতরে তিনি এমনিতেই দাঁড়িয়ে থাকতেন না, তার একটা নাতি ছিল 10-12 বছরের। কত বড়? 10-12 বছরের একটা নাতি ছিল। যখন নামাজের সময় হতো, হিলাল ইবনে উমাইয়ার নাতি মসজিদে নববীতে প্রবেশ করতেন। হিলাল ইবনে উমাইয়া গলার নিচ থেকে শুরু করে পায়ের গিটা পর্যন্ত, খেজুরের আঁশগুলো আছে, এগুলো শক্ত না নরম?
খসখসে শক্ত, ঠিক কিনা? এই শক্ত খসখসে খেজুর গাছের এই খোলসাগুলো দিয়ে তিনি রশি পাকিয়েছিলেন মোটা করে। এই রশিটা গলার নিচ থেকে শুরু করে পায়ের টাকনু পর্যন্ত তিনি শক্ত করে পেঁচিয়ে রেখেছিলেন 40 দিন। কয়দিন? 40 দিন পর্যন্ত তিনি বেঁধে রাখতেন। নামাজের সময় হলে নাতি আসতেন, মসজিদে প্রবেশ করতেন, রশিটা খুলে দিতেন, নামাজ পড়ে আবার রশি দিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে রাখতো। 40 দিন যাবত এইভাবে তিনি সেইখানে অবস্থান করার পর এই 40 দিন সাহাবারা মসজিদে প্রবেশ করে নামাজ পড়ে সকলে খোঁজ গল্প করে, বাড়ির খোঁজ খবর নেয়। যখনই এই হিলাল ইবনে উমাইয়ার চোখে কারো চোখ পড়ে, তারা গল্প করে না, তার সঙ্গে কেউ কথা বলে না, সুতরাং বয়কট। কোন সাহাবা আর কথা কেউ কারো দিকে তাকায় না, সবাই গল্প করে। যখন তার চোখে চোখ পড়ে যায় সবাই নিশ্চুপ হয়ে যায়। দেখেন কতটা সাফল লাগবে। জেলখানার চেয়ে জঘন্যতম অপরাধের শাস্তি তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সেখানে দিয়ে দিয়েছেন। হিলাল ইবনে উমাইয়া 40 দিন যাব রশি দিয়ে বাঁধা, শক্ত করে রশি দিয়ে বাঁধার কারণে গলার নিচ থেকে পায়ের টাকনু পর্যন্ত ইনফেকশন হয়ে গেছে, ঘা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মায়া হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকেও তাকায় নাই, এমনকি কোনো প্রকার কথাও তার সঙ্গে বলে না। কত রাগ, কত গুসা! একটা অপরাধ, কয়টা? একটা অপরাধ। আমরা দিনে কত শত অপরাধ করছি, জিনা করছি, ব্যভিচার করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অন্যায় করছি, অবিচার করছি, বিধবাদেরকে গালা ধাক্কা দিয়ে বের করছি, ইতিমের মাল দিচ্ছি না, বোনের হক বুঝাই দিচ্ছি না, মায়ের হক ঠিকভাবে বুঝাই দিচ্ছি না, ভাইয়ের হক ভাই হয়ে মেরে খাচ্ছি, এতে কোনো খবর নাই। অথচ একটা জিহাদের ময়দানে অংশগ্রহণ না করার কারণে কত বড় শাস্তি দিয়েছে। আপনার জন্য যদি শাস্তি নির্ধারিত হয়, আপনি মুসলমান কি করবেন? একবার নিজের বুকে হাত দিয়ে বলেন। থাকা সম্ভব? সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষা করছেন, সাহাবারা অপেক্ষা করছেন কখন আল্লাহর পক্ষ থেকে পরবর্তী নির্দেশ আছে। আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত কেউ কারোর সঙ্গে কথা বলবে না, এমনকি তার রশি কেউ খুলে দেবে না। ওই যে রশি পেছানো অবস্থায় এমন ভাবে নিজেকে কষ্ট দিচ্ছে, যাতে রব্বুল আলামিন তিনি তো আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, মোহাব্বত করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন নাকি করেন নাই? যাতে করে তিনি নিজেকে কষ্ট দেওয়ার কারণে রবের একটু দয়া হয় আর রব পরবর্তী নির্দেশ দিয়ে তাদেরকে মাফ করে দেয়। ওইদিকে মারারা ইবনে রবিয়া 3 নম্বরের সাহাবী, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গেছে মারারা ইবনে রবিয়া? কেউ খুঁজে পায় না। এমনি করে 40 দিন থেকে 50 দিন হয়ে গেছে। কয়দিন? জোরে বলেন না, কয়দিন? 50 দিন একজন স্ত্রী সন্তান ছেড়ে গুহায় বসবাস করছে, কান্না করছে। আর একজন মসজিদে নববীতে মোটা রশি দিয়ে নিজের শরীর পেঁচায় নিজেকে কষ্ট দিচ্ছে। আর একজন মারারা ইবনে রবিয়া কোথায় গেছে এটা কোনো খোঁজ খবর নাই। এখন আপনারা বলেন তো, এই 3 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কি করবেন না? কথা বলেন না, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? ক্ষমা করবেন। কারণ হলো তারা তওবা করেছে, আমাদের মতো নসুবুসু তওবা নয়। তারা তওবা করেছেন কার কাছে? আমরা সুদ খাচ্ছি, ব্যাংক থেকে টাকাও তুলছি, যখন তুলে বাসায় নিয়ে গেলাম মনের মধ্যে হাই রে কত জ্বালা পোড়া, ইস কেন যে সুদের টাকা নিলাম, কেন যে চৌধুরানী বাজার থেকে সপ্তাহে 7 দিনে 1000 টাকা, 1000 টাকা সুদ, 7 দিনে 10,000 টাকা সুদ আছে না নাই? এই যে সুদ দিছে বাড়িতে যা মনে জ্বালা পোড়া, এইবার টাকাটা শোধ করতে পারলে আর জীবনে সুদ খাবো? আর এক বাবা সুদ খায়, সুদ খাইতে খাইতে পেটটা পটকা মাছের মতো হয়েছে, ফুলে গেছে। বানানো কথা, পেটটা পটকা মাছের মতো হয়ে গেছে, ফুলে গেছে। সে রাত্রেবেলা চিন্তা করে, হাই রে সুদ খাইতেছি, এই যে টাকার বিছানা কি আরাম, এই সুখ কি তোমার সারা জীবন থাকবে বাবা? এই যারা সুদ খায়, যারা সুদারু, দেখবেন চেয়ে দেখবেন তাদের দিকে, তাদের চেহারা একটা মানুষের মতো নয়, শুকুরের বর্ণ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই আমার মাইকের আওয়াজ অনেক সুদারু কানে যাচ্ছে বাবা, আপনাকে ছোট করছি না। সুদের সর্বনিম্ন শাস্তি, আপনি আপনার মায়ের সঙ্গে 1 দিরহাম 1 টাকা সুদ খাওয়ার কারণে আপনার নিজের মাকে 70 বার বিবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, নাউজুবিল্লাহ পড়েন। সর্বনিম্ন শাস্তি, সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি হচ্ছে আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।
নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা কারো আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীটাকে যদি তুলে দেওয়া হয়, একটা সাগরের পারের মধ্যে, একটা সাগরের তীরের মধ্যে যে বালুকণাগুলো আছে, ওই বালুকণার থেকে একটা বালুকণা, একটা প্লেটের মধ্যে বালুকণা নিয়ে ওই প্লেটের থেকে একটা বালুকণা যদি আপনার চোখের সামনে দেওয়া হয়, আপনি দেখতে পারবেন নাকি? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। এই যে বালুকণাটা, এই ক্ষুদ্র বালুকণাটার চেয়ে রবের কাছে পৃথিবীর মূল্য তুচ্ছ। ও মিয়া, তুমি সুদ খেয়ে তোমার পেট মোটা করতেছো, তুমি সুদ খেয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার দেখার কেউ নেই, বলার কেউ নাই। কিয়ামতের দিন তোমার পেট আর পেট থাকবে না। তোমার পেটটা সাপ আর বিচ্ছুর গোদাম যিনি বানাবেন তিনি কে? হুঁশিয়ার হয়ে যায়। আমার আলোচনার টপিক কিন্তু এটা ছিল না। আমার আলোচনার টপিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় 118 নম্বর আয়াতের ভিতর দিয়ে তিনজন সাহাবীকে মাফ করে দিয়েছেন। তিনজন সাহাবীর ঘটনা আমরা শুনলাম কি শুনলাম না? আমার কলিজার টুকরা বাবা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসছেন ফজরের নামাজ পড়বার জন্য। ফজরের নামাজ আযান হয়ে গেল, মসজিদে নববীতে বিলাল আযান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীতে আযান হয়ে গেল। শোনো, যে তিনজন সাহাবীর উপরে গুসা হয়ে বেজার হয়ে আমি তাদের উপরে 144 জারি করেছিলাম, তার সন্তান, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, এমনকি আপনি সকলেই তাদেরকে বয়কট করে দিয়েছেন। রাসূল আপনি শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিয়েছি, আর তাদের তওবাকে কবুল করে নিয়ে তাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুকুম লঙ্ঘন করেছিলেন কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের হুকুম লঙ্ঘন করা সিরিয়ালই নাই। এখন চোখটা বন্ধ করেন, বুকে হাত দেন আর ভাবেন, আল্লাহ, জীবনে কত ওয়াক্ত নামাজ শেষ করলাম, আজকে এশার নামাজ আমরা অনেকেই পড়তে পারি নাই। দুর্ভাগা, কত হুকুম লঙ্ঘন করেছি। একটা হুকুম লঙ্ঘন করার কারণে যদি এই শাস্তি হয়, কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কি রাখেন নাই? সেই শাস্তির কোনো সীমারেখা আছে? সীমারেখা নাই। সর্বশেষ একটা মেসেজ দিয়ে আপনাদেরকে যাই। এই যে এখানে আল্লাহ তাআলা কাফির আর মুশরিকদের কথা বলেছেন। কাফির আর মুশরিক মুসলমানদের সবচেয়ে বড় বন্ধু না শত্রু? তাদেরকে আপন করলেন, আপনি আপনার নিজের পায়ে কুরআন মারলেন। তারা আপনার সঙ্গে মুখে থাকবে, তারা আপনার সঙ্গে পোশাকে থাকবে, তারা আপনার দেখা দেখি দাড়ি রাখবে, তারা আপনার দেখা দেখি পাঞ্জাবি পরবে, তারা আপনার দেখা দেখি 14 হাত 27 হাত 50 হাত পাগড়ি ঝোলাবে, কিন্তু অন্তর দিয়ে কখনো চাইবে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুনাফিক, মুশরিক আর কাফের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, এই মুশরিক আমাদের অনেকের বন্ধু আছে। মুশরিক আমাদের অনেকের বন্ধু আছে না? অনেক মুশরিক বন্ধু আছে। প্রিয় ভাই, আপনার পায়ে হাত দিয়ে বলি, বন্ধুত্ব স্থাপন করেন, কোনো অসুবিধা নাই। দিন মানার খাতিরে বন্ধুত্ব স্থাপন করেন। আপনি অন্তর দিয়ে তাকে ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার, জোরে বলেন না, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনার বন্ধুত্ব যদি হয় শাকিব খানের সাথে, কিয়ামতের দিন শাকিব খানের, চরিত্রহীন শাকিব খানের সঙ্গে আল্লাহ আপনার হাসর করবেন। আপনার যদি হয় স্টার জলসা, জি বাংলা, যত টিভি চ্যানেল আছে, এখানকার নায়ক নায়িকাদের সঙ্গে কিয়ামতের দিন আপনার হাসরও সে তাদের সঙ্গেই হবে। আপনার বন্ধুত্ব, আপনার চলাফেরা যদি হয় একজন জিনাকার, ব্যভিচারী, ঘুষখোর, সুদখোরের সঙ্গে, কিয়ামতের দিন সুদখোর, ঘুষখোর, জিনাকারের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাসরের ব্যবস্থা করবেন। আমাদের কথা, ডিসিশন আপনার। এখন আপনি কার সঙ্গে বন্ধুত্ব করবেন? মাদ্রাসার মুহতামিমের সঙ্গে, মসজিদের ইমামের সঙ্গে, মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে, আলমের সঙ্গে, না জালমের সঙ্গে? আমরা জানিয়ে দিয়েছি, দায়িত্ব জানিয়ে দেওয়ার আমাদের, মানার দায়িত্ব, মানার ডিসিশন আপনাদের। কথা ক্লিয়ার? কিয়ামতের দিন আপনারা কোনো হুজুরকে আটকাতে পারবেন না, এমনকি শয়তানকেও আটকাতে পারবেন না। হুজুররা বলবে, মাহফিলে বলেছি, শুনেছে, মোবাইলে ভ্যান আলাও চলার সময় ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনে, আছে না নাই? বাড়িতে ঘুমানোর সময় অনেকে তো বালিশের নিচে ওয়াজ না দিলে ঘুমে ধরে না,
মসজিদে যাচ্ছি নামাজ পড়বার জন্য, মোবাইলের পকেটের মধ্যে ওয়াজ চলছে, আলহামদুলিল্লাহ শোনেন, ভালো কথা। কিয়ামতের দিন কোনো মৌলবি কোনো ইমামকে আপনি আটকাতে পারবে না, কারণ আমরা বলবো ওগো আল্লাহ, ওগো পরওয়ারদিগার, আমরা মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, মাহফিলে, মোবাইলে, টিভিতে, কম্পিউটারে সব জায়গায় আমাদের কথা শুনেছে, ওয়াজ শুনেছে, কিভাবে চলতে হয় সব কিছু জানে। ও আল্লাহ, আমরা পৌঁছায় দেওয়ার দায়িত্ব পৌঁছায় দিয়েছি, তারা মানে নেই, এখন তাদের ব্যাপারটা আপনি দেখেন। কিয়ামতের দিন আপনি বলবেন না ওগো আল্লাহ, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তানের দোষ আপনি দিবেন আল্লাহ, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু ছিল। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাতের পথ থেকে ডিভাইডেড করে জাহান্নামের পথে নিয়ে গেছে। ওগো আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, এই শয়তানকে ধরেন, শয়তানকে শাস্তি দিলে সব কিছুর ফয়সালা হবে, আমরা কিছু করি নাই। শয়তান মাথা পেতে নিবে, শয়তান বলবে ওগো রব, ওগো মালিক, ওগো ইলাহ, আপনি আপনার বান্দাদেরকে জিজ্ঞাসা করেন দুনিয়ার জীবনে তারা আমাকে দু চোখ দিয়ে দেখেছে নাকি? শয়তানরা দেখছে না, তবে শয়তানকে রমজান মাসে কিছু কিছু পেটুক শয়তানকে আমরা দেখতে পাই, ঠিক কিনা বলে? যারা শয়তান মাসেও নারীরা পর্দা করা বাদ দিয়ে হোটেলে তারা পর্দা করে খাবার খায়, নাউজুবিল্লাহ পড়ে। এই পর্দাশীল শয়তানদেরকে আমরা কিছু কিছু রমজান মাসে দেখেছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, পড়ে না আমিন। শয়তান কিয়ামতের দিন বলবে মানুষ কি আমাকে দেখেছে নাকি? শয়তান বলবে আমাকে দেখেছে নাকি? মানুষ বলবে না আমরা তো শয়তানকে দেখি নাই। শয়তান বলবে আমরা যে তাকে ওয়াসওয়াসা দিয়েছি, সিনেমা দেখাইছি, অশ্লীল ভিডিও দেখাইছি, পর্নোগ্রাফি দেখাইছি, ডিজে গান শোনাইছি, নাচ, কমর ডোলালে গাছ নাচ, রূপবানে নাচে কমর দোলাইয়া, এই নাচ আমরা যে তাকে দেখিয়েছি, আমরা কি চক্ষু দিয়ে তারা আমাদেরকে দেখেছে নাকি? শয়তান বলবে তারা যেহেতু দেখে নাই, সুতরাং তাদের দায়িত্ব আমার নাই, ওরা মিথ্যাবাদী, ওরা কাজী, ওদেরকে ধরেন আর জাহান্নামের মধ্যে ফেলাইয়া দেন। কথা কে বলবে? শয়তান। কে বলবে? শয়তানও আপনার দায়িত্ব নেবে না। শয়তান যেখানে দায়িত্ব নেবে না, আপনি আমি মুসলমান হয়ে আমরা কি শয়তানের চাইতেও খারাপ? শয়তানও দায়িত্ব নেবে না, তাহলে বোঝা গেল শয়তানের চেয়েও আমরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে মাফ না পাই, তাহলে শয়তানের চেয়েও আমরা খারাপ হয়ে যাব। ইন্না কাইদা শাইতান, শয়তানের চেয়েও আমরা খারাপ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে চিনেন না আপনারা? প্রতিদিন তো দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, ভালোবাসায়, মোহাব্বতে আমি অনেক জায়গায় আল্লাহ তাআলা কথা বলার সুযোগ আমাকে করে দেন। এটা আমাদের এলাকার মাহফিল, আমার এতক্ষণ কথা বলার কথা ছিল না। আল্লাহ তাআলা আপনাদেরকে আমার কণ্ঠ দিয়ে এতক্ষণ যে কথাগুলো শুনিয়েছে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? এক নম্বর শিক্ষা, আমরা মুশরিক, কাফের, মুনাফিককে বন্ধু বানাবো। কাফের, মুশরিক, মুনাফিককে বন্ধু বানাবো, শয়তানকে বন্ধু বানাবো। আল্লাহর হুকুম হাজারটা আপনি এতদিন ব্যাহত করেছেন, মানেন নাই, আজ থেকে আল্লাহর হুকুম একটা ফরজ ইবাদত কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। অনেকে ইনশাআল্লাহ পড়ে নাই, তার মধ্যে ঘাটতি আছে। ভাই শোনেন শোনেন শোনেন, ওইখানে ওই আয়াতের মধ্যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, এই আয়াতের ভিতরে আগে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, নিয়তের কথাও আছে যে তারা সৎকর্ম করে এবং সৎকর্ম করার নিয়ত যদি করে, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের খোঁজখবর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ হামদি। সুতরাং আপনারা নিয়ত করেন, আপনারা এখানে নিয়ত করেন আজকে থেকে কোনো ফরজ ইবাদত আমরা কাজা করব না ইনশাআল্লাহ। ফরজ 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। মা বোনেরা ফরজ পর্দা ছাড়বো না ইনশাআল্লাহ। ফরজ বিড়ি খাওয়া ছেড়ে দিব ইনশাআল্লাহ। ফরজ বিড়ি খাওয়া না, অনেকে তো বিড়ি না খেলে হয় না ভাই, এই জন্য ফরজ বললাম। বিড়ি খাওয়া ছেড়ে দিব ইনশাআল্লাহ। ঘুষ খাওয়া ছেড়ে দিব ইনশাআল্লাহ।